জি, আসসালামু আলাইকুম বন্ধুগণ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা এমএনএসটি ব্যাপারে ছোট ২-১ টা প্রশ্ন নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমত হচ্ছে এমএনএসটি নিয়ে অনেকের প্রশ্ন। আজকে আমাদের টাইপিং সেন্টারে ৪-৫ জন আসছে এবং এর ভিতরে গতকাল থেকে শুনতেছি আমাদের বাঙালি অনেক ভাইরা বলতেছে এমএনএসটি আবার বাড়াবে। তবে এমএনএসটি বাড়াবে না বাড়াবে যেহেতু আরেকটা দিন সময় আছে। আমরা জানি আখেরি ডেট ৩১ ডিসেম্বর অর্থাৎ 31 ডিসেম্বর ২০২৪। ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আখেরি ডেট। এর ভিতরে গত ৩ দিন থেকে খালেজ টাইম নিউজ থেকে শুরু করে অন্যান্য নিউজ পেপার ইউএই পত্রিকা ৩ দিন বলছে যে এমএনএসটি ডেডলাইন 31 ডিসেম্বর ২০২৪ অর্থাৎ ৩১ তারিখ পর্যন্ত আপনার এমএনএসটি লাস্ট ডেট। একটু আগে আমি একটা নিউজ দেখলাম, সেখানে বলছে যে টুমরো ডেডলাইন ৩১ ডিসেম্বর অর্থাৎ আমরা ৪-৫টা নিউজ থেকে এখন পর্যন্ত এটাই কনফার্ম যে এমএনএসটি আর বাড়ানো হবে না, অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত ২০২৪ এমএনএসটির লাস্ট ডেট। আমাদের বাঙালি ভাইরা কয়েকজন প্রশ্ন করছেন যে এই জন্য আমরা এই ২-১টা প্রশ্ন নিয়ে কথা বলতেছি, অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত আপনার এমএনএসটি লাস্ট ডেট। ২ নম্বর হচ্ছে যে ৩১ ডিসেম্বর পরে কি হবে? ৩১ ডিসেম্বর নর্মালি, এরপরে হবে ১ জানুয়ারি। আসলে অ্যাকচুয়ালি ১ তারিখের পর থেকে যারা বিশেষ করে আজাদ ভিসা নিয়েছেন, এক জায়গার এক কোম্পানি থেকে ভিসা অন্য কোম্পানিতে কাজ করতেছেন, তারা বারবার এই প্রশ্নগুলো করতেছেন। কেননা যে আমি এর আগে ২টা ভিডিওতে বারবার বলছি যে টেম্পোরারি লেবার কার্ড সেটা ৬ মাসের হতে পারে, ১ বছরের হতে পারে। আপনি এক জায়গার ভিসা অন্য আপনার এক্সাম্পল আপনি দুবাইয়ের ভিসা, আপনি শারজা কাজ করবেন, সো আপনাকে লেবার কার্ডটা বানিয়ে নিতে হবে। আর অনেকে বলতেছে ভাই আমার আরবাব নাই, আমার আরবাবের সাথে যোগাযোগ হচ্ছে না। কেউ কারো ভাইয়ার মাধ্যমে হয়ে ভিসাটা লাগাইছে, যেটা সত্যি কথা। এটা আরবাবের সাথে যোগাযোগ নাই। লেবার কার্ড কিভাবে বানাবে? লেবার কার্ড বানাইতে গেলে আপনার পুরোনো লাইসেন্সের সমস্যা, স্যালারির সমস্যা, লেবার কার্ডের ওভার হয়ে গেছে, নানান রকমের সমস্যা। এই সমস্যা কখনো সমাধান করা যাবে না, এরকম অনেক আছে। তো ওইসব ভাইদেরকে বলতেছি ভাই, যেহেতু আপনি লেবার কার্ড বানানো একটু সাবধানে থাকবেন। আল্লাহ সবাইকে হেফাজত করুক, এটাই দোয়া করি। একটু সাবধানে থাকবেন ইনশাআল্লাহ। আর যারা লাইসেন্সের সবকিছু ঠিকঠাক আছে তারা দয়া করে দ্রুত লেবার কার্ডটা বানিয়ে নিতে দেবেন। সেটা ৬ মাসের হতে পারে, ১ বছর হতে পারে। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে ভাই অনেকে আপনার ঘরের বিষয় লাগাইছেন, তারা বলতেছে ভাই আমার জন্য একটা লেবার কার্ড কিভাবে বানাবো? ভাই আপনার জন্য লেবার কার্ড হবে না, কেননা আপনি ঘরের বিষয় ডাইরেক্ট বিষয়, এখানে আপনার তখন এটা কোনো আপনার লেবার না। সো আপনার যদি লেবার ভিসা পিছে হয়ে থাকে তাহলে আপনি এখানে পিছে যে লেবার কার্ড নাম্বার, এই লেবার কার্ড নাম্বার দিয়ে আপনি নতুন আরেকটা বানাতে পারবেন। সো আরবের ঘরে কখনো লেবার কার্ড হতে পারে হয় না। সো আপনি নতুন করে কোনো কোম্পানিতে লেবার কার্ড বানাতে পারবেন না। আর চতুর্থ হচ্ছে বলতেছে ভাই ১ তারিখের পর থেকে কি ভিসা খুলবে? না ভাই, ১ তারিখের ভিসার পর থেকে ভিসা খুলবে কি না খুলবে এটা আমি নিশ্চিত দিতে পারবো না। তবে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, যেটা বাংলাদেশের কিছুদিন একটা কনসালটেন্টের যে একটা অনুষ্ঠান আছে সেখানে বলছে জানুয়ারি শেষে অথবা আপনার ফেব্রুয়ারি মাঝামাঝিতে ভিসা খুলবে। অতটুকু পর্যন্ত আমরা আশা রাখতে পারি। এর আগে ভিসা খুলবে কি খুলবে না এটা পাক্কা বলতে পারতেছি না। পঞ্চমতম হচ্ছে অনেকে আপনার আর ভিসা ১ তারিখের পর থেকে ভিসা খুলবে এই বিষয় নিয়ে ট্রান্সফার ভিসা বলেন, আউট অফ কান্ট্রি বলেন, ভিজিট ভিসা, অনেকে যারা ভিসা ব্যবসায় অসাধু ভিসা ব্যবসায় তারা লেনদেন করার জন্য অনেকে বলতেছে যে ভাই ভিসা খুলবে ভিসার জন্য লেনদেন করার জন্য। ভাই এখনো পর্যন্ত কখনো ভিসা ব্যাপারে আপডেট হয় নাই, সো আপনি লেনদেন করবেন না, এটা হচ্ছে আপনার জন্য পরিপক্ত কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।